নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় ফেঞ্জাল ইতিমধ্যে শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপ হিসেবে উত্তর তামিলনাড়ুতে অবস্থান করছে, যা পরবর্তী 12 ঘন্টায় আরও শক্তি ক্ষয় করে আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরব সাগরের দিকে যাবে। পাশাপাশি এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হয়েছে। তো আগামী 24 থেকে 72 ঘন্টা অর্থাৎ সোমবার দিন, মঙ্গলবার দিন, বুধবার দিন আবহাওয়া কেমন থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে আমরা জানবো। তার সঙ্গে এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে আবার একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আসতে পারে। তো সেই সম্বন্ধে কি আপডেট আছে সেটাও দেখে নেব। সে সময় কি বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ঘূর্ণিঝড় ফেঞ্জাল বা ফেঞ্জল, সেটা আস্তে আস্তে ভূপৃষ্ঠতে কিন্তু অতিক্রম করেছে এবং সেটি এই মুহূর্তে এটা অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে এবং উত্তর তামিলনাড়ুতে অবস্থান করছে। পরবর্তী 12 ঘন্টায় এটি আরও কিন্তু শক্তি ক্ষয় করবে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে আস্তে আস্তে সেটা এই আরব সাগরের দিকে যাবে, যার জন্য কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তামিলনাড়ু, তার সঙ্গে কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলিতে কিন্তু ঝোড়ো বাতাস ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু ঝোড়ো বাতাস অনেকটা কমে গেছে, তবে বৃষ্টিপাত চলছে। তো আগামী 24 ঘন্টাতে বৃষ্টিপাত থাকবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। পাশাপাশি এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে উপকূলের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তো আগামী 24 থেকে 72 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন, মঙ্গলবার দিন, বুধবার দিন আবহাওয়া কেমন থাকবে, কি আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তের পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 72 ঘন্টা অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিনের মধ্যে আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন কিন্তু ওই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে, বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা ভাব থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে সোমবার আগামী 24 ঘন্টাতে থাকবে। তবে মধ্যবঙ্গের জেলাগুলিতে বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকবে। আর সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে কিন্তু কুয়াশা ভাব থাকবে পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কুয়াশা ভাব থাকবে, হালকা মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, উপকূলের জেলাগুলিতেও কুয়াশা ভাব থাকবে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও সকালের দিকে বা ভোরের দিকে কুয়াশা ভাব থাকবে। সামান্য হালকা ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ওই পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দিকে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে সামান্য কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, তার সঙ্গে মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, কাশিয়ারি, বেলদা, ঝাড়গ্রাম, তার সঙ্গে চাকুলিয়া এই জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে সোমবার সকালের দিকে। তাছাড়া কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকবে এই জেলাগুলিতে। বৃষ্টিপাত একদমই হলেও সেটা কিন্তু খুবই কম সম্ভাবনা থাকছে, বাংলাদেশেতে কিন্তু পরিষ্কার থাকছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দিন 3 তারিখেতে কিন্তু ওই সকালের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাভাব কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাভাব থাকবে। বৃষ্টিপাত হবে কিনা সেটা দেখে নেব। দেখতে পাচ্ছেন মঙ্গলবার দিন কিন্তু বৃষ্টিপাত একদমই সামান্য ছিটেবার কিন্তু হতেও পারে কোথাও কোথাও, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে একদমই সামান্য হালকা ছিটেবাটা কিন্তু হলেও হতে পারে, তো সম্ভাবনা কিন্তু খুবই কম। শুধুমাত্র সোমবার দিন ভোরের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, তারপর কিন্তু বৃষ্টিপাত একদমই কমে যাচ্ছে। তো মেঘাচ্ছন্ন পরিবেশ মঙ্গলবার দিনও থাকবে, মেঘলা আকাশ মঙ্গলবার দিনও থাকবে। মধ্যবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকবে, উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার সকালের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাভাব, তার সঙ্গে কুয়াশাভাব থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাভাব থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, তবে বুধবার দিন সকাল থেকে একদম রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। অর্থাৎ শুধুমাত্র আগামী 24 ঘন্টাতেই আমাদের দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাভাব থাকবে। বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর বুধবার থেকে একদমই কিন্তু রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। আর যেটা তাপমাত্রা, সেটা কিন্তু যেমন তাপমাত্রা রয়েছে আগামী 5 দিন কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে। তারপর বৃহস্পতিবার পরিষ্কার আবহাওয়া থাকবে, শুক্রবার পরিষ্কার আবহাওয়া থাকবে, শনিবার, রবিবার কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। তারপর সোমবার থেকে কিন্তু আবার একটা ঘূর্ণাবর্ত, অর্থাৎ 9 তারিখের দিকে আবারও কিন্তু একটা ঘূর্ণাবর্ত আসবে। এদিকে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এদিক থেকে একটা ঘূর্ণাবর্ত প্রবেশ করবে আমাদের এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দিকে। ফলে 9 তারিখের দিকে অর্থাৎ পরের সপ্তাহের শুরুর দিকে আবারও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাভাব, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত কিন্তু এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তো পরের সপ্তাহে অর্থাৎ
দ্বিতীয় সপ্তাহের 9 তারিখের দিকে বা শুরুর দিকে আবারও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তো সোমবার দিন কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে, সারাদিন মান উপকূলের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বিকেলের দিকে পরিষ্কার হয়ে যাবে। আর মঙ্গলবার দিন সকালের দিকে আবারও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে, কারণ সে সময় কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত আসবে। পাশাপাশি আরও কিন্তু আপডেট আসছে যে পরের সপ্তাহের থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু কমবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও তাপমাত্রা কিন্তু কমবে। দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাবো যে পরের সপ্তাহের শুরুর দিকে দেখতে পাচ্ছেন এদিকে কলকাতার দিকেই ওই 14, 15, 16 কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে একদমই 12, 13 এরকম থাকছে, উত্তরবঙ্গে কিন্তু 10-এর আশেপাশে তাপমাত্রা থাকবে। অর্থাৎ ডিসেম্বর মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে। তো কেমন কোন কোন জেলায় তাপমাত্রা হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তো সেখানে কি কি বলা হয়েছে সেটা আপনারা দেখবো। তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় ফেঞ্জেল নিয়ে লেটেস্ট কি আপডেট আছে, কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 72 ঘন্টায়, সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন উত্তর তামিলনাড়ু তার সঙ্গে পন্ডিচেরি উপকূলে ঘূর্ণিঝড় ফেঞ্জাল তার শেষাংশ কিন্তু এখন অবস্থান করছে, পাশাপাশি সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই শক্তি ক্ষয় করেছে এবং এই মুহূর্তে সেটা অতি গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে গভীর নিম্নচাপের দিকে যাচ্ছে। তো সকাল 11:30টার দিকে অর্থাৎ রবিবার সকাল 11:30টার মধ্যে সেটা কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং রবিবার রাতের মধ্যে সেটা আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পরবর্তী সময়ে এটি কিন্তু আরও পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আস্তে আস্তে এটা শক্তি ক্ষয় করবে, তারপর একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর তামিলনাড়ুতে অবস্থান করবে পরবর্তী 12 ঘন্টায়। এবং ইতিমধ্যে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, 6 ঘন্টাতে কিন্তু এটি আরও শক্তি ক্ষয় করবে, তারপর এটি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরব সাগরের দিকে যাবে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে, উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে দিকে হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা একদম সামান্য কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। তো আগামী 24 থেকে 72 ঘন্টা তো সোমবার, মঙ্গলবার, বুধবার আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন সোমবার দিন অর্থাৎ 2 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে বা ভোরের দিকে কুয়াশা অর্থাৎ হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, আর একদমই শুষ্ক আবহাওয়া থাকবে। কোন কোন জেলায় দেখে নেব, পশ্চিম বর্ধমান তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলিতে কুয়াশা থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে মালদা এই জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টিপাত কিন্তু সোমবার দিন থাকবে না এমনটাই বলা হয়েছে, কিন্তু অনলাইন থেকে আমরা দেখতে পেলাম ভোরের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা ভাব, তার পাশাপাশি হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তারপর মঙ্গলবার দিন অর্থাৎ 3 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে মঙ্গলবার সকালের দিকে। বুধবার দেখতে পাচ্ছেন 4 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 থেকে 72 ঘন্টা অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার কিন্তু কুয়াশার সতর্কবার্তা শুধুমাত্র দেওয়া হয়েছে, বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পরবর্তী সময় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা নিয়ে যেটা বলা হয়েছে, পরবর্তী 5 দিনে তাপমাত্রা কিন্তু তেমন পরিবর্তন থাকছে না, যেমন তাপমাত্রা রয়েছে তেমনই কিন্তু থাকবে, কিন্তু তারপর থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। তো তাপমাত্রা কেমন কমতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে 29শে নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত যেটা তাপমাত্রার কথা বলা হয়েছে, উত্তরবঙ্গের সব জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে তাপমাত্রা কিন্তু 10-12-র মধ্যে থাকবে। উত্তরবঙ্গের নিচের জেলা যার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর এই জেলাতেও তাপমাত্রা ওই 10-12-13-র মধ্যে থাকবে, কিন্তু উত্তরবঙ্গের বাকি 2 জেলা অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, মালদা এই দুটি জেলাতে তাপমাত্রা মোটামুটি 14-15-র কাছাকাছি থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা 14-15-র মধ্যে থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ নদিয়া তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা 17-18 অর্থাৎ 16-17-র মধ্যে কিন্তু থাকবে এমনটাই বলা হয়েছে 5ই ডিসেম্বর পর্যন্ত। কিন্তু 5 তারিখের পর থেকে অর্থাৎ 6 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু এক ঝটকায় অনেকটাই কমে যাবে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে, অর্থাৎ সেই সময় কিন্তু 10-এর আশেপাশে তাপমাত্রা আমাদের উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু চলে আসবে। ফলে সেই সময় কিন্তু হাড় কাঁপানো কিন্তু ঠান্ডা পড়বে, কারণ 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা চলে আসা মানে সেটা কিন্তু সত্য প্রবাহের কিন্তু একটা সতর্কবার্তা জারি থাকবে। তো দেখতে পাচ্ছেন 5ই ডিসেম্বরের পর থেকে অর্থাৎ 6ই ডিসেম্বর থেকে উত্তরবঙ্গের সব জেলাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে, 10, 9, 8 এরকম কিন্তু চলে আসবে, যার জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলাতেই সত্য প্রবাহের সতর্কবার্তা থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ,
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু 10, 12, 13 এরকম কিন্তু থাকবে। ফলে পশ্চিমের জেলাগুলিতে এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু 14-15-এর মধ্যে থাকবে। তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের সময়তে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। সেই সময়তে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমতে চলেছে, ফলে সেই সময় একদমই হাড় কাঁপানো ঠান্ডা আসতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।